চিত্রনায়ক সোহেল চৌধুরী এক সময়ের দুর্দান্ত জনপ্রিয় অভিনেতা। বহু বছর হলো অস্বাভাবিক মৃত্যু হয়েছে তার মামলা এখনো চলছে আদালতে। অবশেষে মামলার রায়ের দিনক্ষণ জানা গেছে। আগামী 9 মে সোহেল চৌধুরী মামলার রায় ঘোষণা করার দিন ধার্য করেছেন আদালত। ঢাকার দ্রুত বিচার ট্রাইব্যুনাল 2 এর বিচারক অরুণাভ চক্রবর্তী রাষ্ট্রপক্ষ এবং আসামিপক্ষের যুক্তি উপস্থাপন শেষে দিন ধার্য করেছেন। সংশ্লিষ্ট আদালতের বেঞ্চ সহকারী শাহিনুর আলম বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন। এই মামলার আসামিরা রয়েছেন আজিজ মোহাম্মদ ভাই ওরফে আব্দুল আজিজ, ট্রাম্পস ক্লাবের মালিক আফাফুল ইসলাম ওরফে বান্টি ইসলাম, সেলিম খান, 2 শীর্ষ সন্ত্রাসী সঞ্জিদুল ইসলাম ইমন এবং আশিস রায় চৌধুরী ওরফে বোতল চৌধুরী, তারিক সাইদ মামুন, হারুনুর রশিদ ওরফে লেদার লিটন ওরফে বস লিটন, আদনান সিদ্দিকী ও ফারুক আব্বাসীও রয়েছেন এই মামলার আসামির তালিকায়। চলতি বছরের 28 জানুয়ারি মামলার সাক্ষ্য গ্রহণ শেষ হয়। প্রায় 38 জন সাক্ষীর মধ্যে 10 জনের সাক্ষ্য গ্রহণ করেন আদালত। ওই আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী সাদিয়া আফরিন শিল্পী জানিয়েছেন, মামলার বেশিরভাগ সাক্ষী মারা গেছেন। এ সংক্রান্ত প্রতিবেদনও আদালতে এসেছে। এজন্য আদালতে যারা এসেছেন তাদের সাক্ষ্য গ্রহণের মাধ্যমেই শেষ করা হয়েছে। বনানীর 17 নম্বর রোডের আবেদিন টাওয়ারে ট্রাম্পস ক্লাবের নিচে 1998 সালের 18 ডিসেম্বর সন্ত্রাসীদের গুলিতে মারা যান নায়ক সোহেল চৌধুরী। 26 বছর পর অবশেষে রায় হতে চলেছে সেই মামলার। ঘটনায় সোহেল চৌধুরীর ভাই তহিদুল ইসলাম চৌধুরী রাজধানীর গুলশান থানায় একটি হত্যা মামলা দায়ের করেছিলেন। মামলাটির তদন্ত শেষে 1999 সালের 30 জুলাই গোয়েন্দা পুলিশের সহকারী পুলিশ কমিশনার আবুল হাশেম ব্যাপারী 9 জনের নামে চার্জশিট দাখিল করেন। ঢাকার 3য় অতিরিক্ত মহানগর দায়রা জজ আদালত আসামিদের নামে চার্জ গঠন করে। এর 2 বছর পর মামলাটির বিচার দ্রুত নিষ্পত্তির জন্য ঢাকার 2 নম্বর দ্রুত বিচার ট্রাইব্যুনালে পাঠানো হয়। সেটিও প্রায় 21 বছরের ঘটনা। ওই বছরে এক আসামি মামলা বাতিলে হাইকোর্টে আবেদন করেন। সেই আবেদনের প্রেক্ষিতে 2003 সাল থেকে হাইকোর্টের আদেশে মামলার বিচার কাজ স্থগিত ছিল। 2015 সালে সেই স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়। তারও 7 বছর পর গত 27 ফেব্রুয়ারি মামলার নথি বিচারিক আদালতে ফেরত এলে সাক্ষ্য গ্রহণ শুরু হয়েছিল। অবশেষে সুখের কথা হচ্ছে, নায়ক সোহেল চৌধুরী হত্যাকাণ্ডের রায় হতে চলেছে আগামী 9 মে। আদালত রায় ঘোষণা করবেন।